একটা এক্সিট দেখলাম না। আমি দুনিয়ার তো অনেক ফ্লাইওভারে ঘুরেছি, এত বড় 17 কিলোমিটার একটা ফ্লাইওভারে তো মিনিমাম 10টা এক্সিট থাকার কথা ছিল। তাহলে আপনি সিটিকে কানেক্ট করলেন কিভাবে? দুষ্টামি করে লোকজন আপনাদের এলাকায় বলা বলি করে যে একজন ব্যক্তির জন্য একটা টানেল করা হয়েছে তার বাড়ি থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে, আর একজন ব্যক্তির জন্য একটা ফ্লাইওভার করা হয়েছে তার বাসা থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে। তাহলে একটা রাষ্ট্র তার ডেভেলপমেন্ট মডেলটাই করেছে একটা লুটপাট মডেলের উপরে ভিত্তি করে দিয়ে, যেই মডেলটা এই রাষ্ট্রকে সার্ভ করে না। তাহলে কিভাবে এটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে কন্ট্রাডিক্ট করে? কারণ আমার কথা ছিল তো রিপাবলিক করবেন আপনি, যে আমার রাষ্ট্রের প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্ক, এই রাষ্ট্রের প্রত্যেকটা টাকা পয়সা যে আপনি খরচ করবেন এটা তো মানুষের জন্য হইতে হবে। তাহলে আপনার ইভ্যালুয়েশন প্ল্যান কোথায়, রিপোর্ট কোথায়? আপনাদের সিডিএ নিয়ে প্রচুর লেখাজোখা হচ্ছে দেখতে পাচ্ছি। চিটাগংয়ে তো বন্যা দেখি নেই আপনাদের। 5-6 বছর আগে তো চিটাগংয়ে বন্যার মানে তো রূপকথার গল্পের মতো আপনাদের কাছে মনে হইতে হয়তো। সেই চিটাগংয়ে এখন প্রতি বছর অসম্ভব রকমের ঘাপলা মারা বন্যা হইতেছে। আমি দেখেছি গলা পর্যন্ত পানি, ইভেন আপনাদের সকল মেয়রের বাসায় পানি দেখছি, তার বাড়ির নিচতলা নাকি ডুবে গেছে। তাহলে বন্যা হচ্ছে কেন? তাহলে আপনি কি প্ল্যান করলেন? আপনাদের এখানে দেখলাম 25টা ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে শুধুমাত্র দিন তারিখ কারেকশন করতে গিয়ে 10,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে। যে প্রত্যেকটা প্রজেক্টের একটা প্ল্যান থাকে না, যে এস্টিমেটেড ক্লোজিং টাইম কত, যে আমি 24 নভেম্বর মাসে শেষ করব, এইটাকে রিঅ্যাসেস করে এটা বছর বাড়াইছে, এই বছর বাড়ানোর মধ্য দিয়ে শুধু 10,000 কোটি টাকা খেয়ে ফেলছে। তাহলে আপনাদের সিডিএর প্ল্যান কোথায়? সিডিএর প্ল্যান ডেভেলপমেন্টের কারণে আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখছি না, আমি তো এখানে ভোগান্তি দেখতে পাচ্ছি শুধুমাত্র। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো সেলফ হচ্ছে যে আমি যে রিপাবলিক মডেলের রাষ্ট্র করতে চেয়েছিলাম এটার সাথে কন্ট্রাডিক্ট করে, এটার সাথে এটা যায় না। আমার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আপনি একটা উন্নয়ন প্রজেক্ট করলেন আর সেই উন্নয়ন প্রজেক্টের জেরে লক্ষ লক্ষ মানুষ মাসের পর মাস পানিবন্দী হয়ে থাকে, এইটার ভিতরে কোনো ইনসাফ নাই। এই মানুষগুলোর সাথে আপনি মর্যাদার সাথে কোনো আচরণ করলেন না। আপনাদের এখানে দেখেছি ক্যানেলে পড়ে বাচ্চা মারা গেছে, খুব আলোচিত ঘটনা ছিল। একটা শিশু বাচ্চা সম্ভবত 2-3 বছরের, খেলতে গিয়ে সেখানে পড়ে গেছে। ওই ক্যানেল তো ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ ছিল, আমি পত্রিকায় দেখলাম। তাহলে আপনি কি ডেভেলপমেন্ট করলেন যে ডেভেলপমেন্টের কনসিকুয়েন্স হচ্ছে যে প্রাণ চলে যায়? এটা তো ডেভেলপমেন্ট হইতে পারে না, এটা তো রিপাবলিক মডেলের ডেভেলপমেন্ট হইতে পারে না। তাহলে এই যে আমার রাষ্ট্রটা যে একটা রাজবংশে পরিণত হয়েছে, কিছু ব্যক্তি কিছু পরিবারের লীলাখালায় পরিণত হয়েছে, এই রাষ্ট্রের বদলা চাই, এই বন্দোবস্তের বদল চাই আমরা।